হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো যাত্রা নিয়ে হাজির হয়েছি এসআর এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা। আমরা দেখুন এসপ্ল্যানেড থেকে এসক্যালেটর থেকে উঠে আমরা হাওড়া ময়দানের দিকে যাব। এখানে দেখুন দুরকম পায়ের ছাপ আছে, একটা সবুজ আছে, একটা নীল কালারে আছে, অর্থাৎ একটা গ্রিন লাইন আর একটা ব্লু লাইন। গ্রিন লাইনটা দেখুন এই যে পায়ের ছাপ দেওয়া আছে, এটা আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে যাব। আর যারা দেখুন অপোজিট সাইড থেকে যারা আসছে দেখুন ব্লু লাইন ধরে, এটা হলো যারা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে আসছে আর কি। তো আমরা এই রাস্তা ধরে আমরা যাব কলকাতার নতুন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের মাধ্যমে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো যাত্রা অনেক সহজ সুবিধাজনক। এই রুটটি গঙ্গা নিচে দিয়ে চলে, যা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল। এখানে মেট্রো স্টেশনগুলো আছে দেখুন। এখানে আমরা এসকেলেটর ধরে নামছি, খুব সুন্দর 3D পেন্ট করে খুব সুন্দরভাবে এসকেলেটরের সাজানো আছে। এখানে সিঁড়ি এবং এসকেলেটর প্লাস আমরা লিফটের সুবিধা পেয়ে থাকি মেট্রো থেকে পক্ষ থেকে। 3 রকমই ব্যবস্থা এখানে আছে। এখানে মেনলি যে মেট্রো স্টেশনগুলো আছে এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া ময়দান। দেখুন প্রচুর অফিসগামী যাত্রীরা হেঁটে যাচ্ছেন। দেখুন ওখান থেকে আমরা নামার পরেও আবার আমাদেরকে নামতে হবে। আমাদেরকে হয় মেট্রো যে সিঁড়ি আছে সেই সিঁড়ি অথবা এসকেলেটর অথবা লিফট ধরে আমাদের নামতে হবে। এখানে দেখুন 1A আর 2A বলে দেয়া আছে। দেখুন 1A যেটা আছে এটা সল্টলেকের দিকে যাচ্ছে, আর 2A বলে যেটা আছে সেটা হাওড়া ময়দানের দিকে যাচ্ছে। তবে আমরা যে সময় এই ভিডিওটি রেকর্ডিং করছি অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে এখনও হাওড়া ময়দানের দিকেই শুধু লাইনটা যুক্ত হয়েছে, সল্টলেকের দিকে যে মেট্রো পরিষেবা এখনও চালু হয়নি। তো এই মেট্রো যাত্রা দেখুন কত সুন্দর করে সাজানো। এখানে এসকেলেটর আছে, বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে সাজানো, সিকিউরিটি আছে। এবং এখানে দেখুন প্রোটেকশন যেরকম আমরা পুরানো মেট্রোগুলো স্টেশনগুলোতে দেখি, যেমন দক্ষিণেশ্বর বা গড়িয়ার দিকে যে মেট্রোগুলো আছে সেখানে দেখুন ওপেন থাকে প্ল্যাটফর্মগুলো, কিন্তু এখানে দেখুন যতক্ষণ না মেট্রো ঢুকছে ততক্ষণে এই যে প্রোটেকশন দেওয়া যে স্লাইডিং আছে তো সেটা দেখুন বন্ধ আছে। যখনই মেট্রোটা প্রপার জায়গাতে এসে দাঁড়াবে তখনই দেখুন দুটো গেট একসাথে খুলে যাচ্ছে। তো এখানে দেখুন যারা হাওড়া থেকে মহাকারণ থেকে আসছে এসপ্ল্যানেডের দিকে তারা নেমে গেলেন, এবং আমরা এখান থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়ার দিকে বা হাওড়া ময়দানের দিকে রওনা দেব। এই পুরো যাত্রাটি 10 থেকে 12 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় বা সম্পূর্ণ হয়। এখানে টিকিট মূল্য 10 টাকা মতো থাকে। তো এখানে দেখুন সব গেট বন্ধ হয়ে গেছে, এবারে আমাদের যাত্রা শুরু হবে। দেখুন স্পিড নিচ্ছে। তো এসপ্ল্যানেড থেকে আমরা মহাকরণের পরে হাওড়ার পরে হাওড়া ময়দান। তো আমরা এখানে দেখুন অতগুলো স্টেশন দেখাইনি, বাট আমরা দেখুন যেটা গঙ্গা নিচে থেকে যাচ্ছে আর কি, যে পার্টটা আমরা দেখুন এখানে সেই পার্টটাই দেখিয়েছি। দেখুন ব্লু কালারে দেখা যাবে, অর্থাৎ গঙ্গার নিচে থেকে মহাকরণের পর থেকে আমরা এটা দেখতে পাই হাওড়া পর্যন্ত। দেখুন গঙ্গা নিচে দিয়ে যেটা যাচ্ছে তেমন কিছু জল দেখা যায় না। অনেকে হয়তো ভাবে যে জল দেখা যাবে বা মাছ দেখা যাবে, তো এরকম কোনো ব্যাপার নেই। এখানে টানেল দেওয়া থাকে এবং ভেতরে ব্লু লাইট দেওয়া থাকে। ব্লু লাইট যতক্ষণ দেখা যাবে তার মানে আমরা গঙ্গার নিচে দিয়েই যাচ্ছি। এটাও খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আমরা এটা ক্রস করে যাই। দেখুন মেট্রো মোটামুটি ফাঁকাই থাকে, খুব যে ভিড় সেটা না, মোটামুটি ফাঁকাই থাকে। প্রচুর যাত্রী বসে আছে দেখুন। তো অনেকে নামবে বলে উঠে দাঁড়াচ্ছে। দেখুন আমরা এসে দাঁড়াচ্ছি। এই যে দেখুন এখানে একটা পরিষেবার খুব সুন্দর ব্যবস্থা, যারা হ্যান্ডিক্রাফট তাদের জন্য দেখুন একটা স্পেস দেওয়া হয়েছে এখানে। তো আমরা হাওড়া ময়দানে এসে দাঁড়িয়ে গেছি। তো এখানে দেখুন প্রচুর যাত্রী মেট্রোর মধ্যে ঢুকছে। আমরা এখান থেকে বেরাবো। তো
দেখুন সিকিউরিটি আছে। এখান থেকে দেখুন ওঠার জন্য সিঁড়ি সুবন্দোবস্ত আছে, প্লাস এসকেলেটর আছে, লিফট আছে। আর হাওড়া ময়দানে দেখুন একটা প্রোটোটাইপ করা আছে কিভাবে এখানে লাইনটা গিয়েছে, মানে গঙ্গা নিচে দিয়ে কিভাবে গেছে, বা অন্যান্য এরিয়া সল্টলেকের যে মেট্রোটা চালু হবে, বা হাওড়া ময়দানে কিভাবে মেট্রোটা চলছে, কোথা দিয়ে কোন কোন এরিয়ার উপর থেকে বা নিচু থেকে, সেগুলো দেখাচ্ছে এখানে। তো আমরা এবারে এখান থেকে মেট্রো টোকেন কার্ড অথবা টিকিটের মাধ্যমে আমরা যে কোনো একটা মাধ্যমে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখুন এসকেলেটর দিয়ে ধরে আমরা উঠবো, এবং দুই দিকে দেখুন খুব সুন্দর করে গ্রাফিক্সের কাজ করা। আমরা দেখুন এসকেলেটর ধরে উঠছি এবং প্রচুর লোক দেখুন তাড়াহুড়ো করে নামছে মেট্রো ধরার জন্য। তো আমরা একদম হাওড়া ময়দানের যে মেট্রো স্টেশন আছে সেই মেট্রো স্টেশনে আমরা বেরাচ্ছি। এখানে দেখুন সামনে বড় যে শপিং মলটাই দেখা যাচ্ছে সেটা হলো প্ল্যাটিনাম শপিং মল। এটা নিয়েও আমরা একসময় ভিডিও বানাবো। এখানে খুব সুন্দর দেখুন বাসের সুবন্দোবস্ত আছে, প্রচুর এখানে বাস আছে। এটা হাওড়ার সেন্ট্রাল এরিয়া পড়ে। তো এখানে দেখুন স্টেশনটা সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। পাশে দেখুন খাবারের দোকান বা অন্যান্য শপ আছে প্রচুর। আমরা হাওড়া ময়দানে দাঁড়িয়ে মেট্রো স্টেশনের পাশেই দেখুন শরৎ সদন বলে একটা মঞ্চ আছে। এখানে সিকিউরিটিরও প্রচুর ভালো সুবন্দোবস্ত আছে। শপিং মল আছে। এটা দিনের দৃশ্য, আর সঙ্গে সঙ্গে আমরা দেখুন রাত্রের দৃশ্য কেমন লাগে দেখতে জায়গাটা, সেটাও আমরা সুন্দর করে এখানে আমরা রেকর্ড করেছি। দেখুন শপিং মল দেখা যাচ্ছে আমরা। ঠিক আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।